ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে আজকে আগে বাচ্চালা মুরগিটাকে ছেড়ে দিলাম, আর বাচ্চালা মুরগিটাকেও খেতে দিলাম। আর মাশাআল্লাহ বাচ্চাগুলো কি সুন্দর খাইতেছে। খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তাই লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকালবেলা আমার বোন বাজার থেকে মাছ নিয়ে আসছে, আর মাছগুলোকে এখন কেটে ধুয়ে নেবো। আর মাছগুলো একেবারে তরতাজা, একেবারে চকচক করতেছে। আর মাছগুলোকে আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে একেবারে বক্স করে নিছি, ফ্রিজে রেখে দেব। আর এদিকে মাছের বক্সগুলো তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ভাতটাও আগে বসাই দিয়েছিলাম। আর ভাতটাও এখন বলক এসে গেছে। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি মাছ ধরাতে দিছি, আর তরকারিটাও আর কিছু লাই দিয়ে দিচ্ছি। আর আজকে যেই মাছ আনলো সেই মাছ দিয়ে আমাদের যে লাগানো দুধ কচু আর বগুড়ার ছোট আলু দিয়ে একটু চচ্চড়ি করব, একটু ভিজে ভিজে চচ্চড়ি করব। আর আজকে মাছের চচ্চড়িটা করলাম অন্যভাবে। আজকে আর মশলাটা আগে কষালাম না, আর সমস্ত সবজি দিয়ে একসাথে আর কি কড়াইতে ভালো করে কষিয়ে এখন ঝোলটা দিয়ে দিলাম। আর এদিকে আমার মাছের চচ্চড়িটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আপু ভাইরা। আর নিচে কিন্তু একটু একটু ঝোল আছে, আর মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আর খাইতে কিন্তু ভীষণ মজা ছিল। আর সব শেষে এখন চলে আসলাম আর কি মুরগিগুলো ছেড়ে দিতে, হাঁস ছেড়ে দিতে। আর এখন এইগুলোই করি, সকালবেলা আগে রান্না করি আর পরে হাঁস মুরগিগুলো ছাড়ি। আর মুরগিগুলো তো ছেড়ে দিলাম, দেখতে দেখতে কিন্তু মাশাআল্লাহ আমার মুরগিগুলো একটু বড় হইতেছে। আর ফাউমি মোরগ দুইটা কিন্তু রাখবো না, কারণ ফাউমি মোরগ দুইটা পাড়া চড়াই বেড়ায়। আর সেই সাথে কিন্তু আমার রাজহাঁসের বাচ্চাগুলো বড় হইতেছে, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম। দেখা হবে পরে একটা ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।